রিসালাত মুসলিম জগতে অতি পরিচিত একটি শব্দ। আমরা সবাই এই শব্দটি বহুবার শুনেছি, কিন্তু প্রশ্ন হলো রিসালাত আসলে কি? এর অর্থ, তাৎপর্য এবং বাস্তব রূপ আসলে কি? রিসালাত বুঝতে হলে আমাদের আগে 4টি বিষয় পরিষ্কারভাবে জানতে হবে: ওহী, রিসালাত, নবুয়ত এবং বেলায়েত। এগুলোর সম্পর্ক না বুঝলে রিসালাত কখনোই সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। ওহী কি? ওহী শব্দটি এসেছে আরবি ধাতু ওহাইয়া থেকে। এর শাব্দিক অর্থ নিভৃতে বার্তা পৌঁছে দেওয়া। অর্থাৎ ওহী হলো এমন একটি বার্তা যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে প্রেরিত। ইসলামী আকীদায় ওহী হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী বা রাসূলের নিকট তার হিদায়াত, বিধান ও সংবাদ বিশেষ পদ্ধতিতে প্রেরণ করা। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। অথবা আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহী প্রেরণ করেন। তিনি তো মহিয়ান, প্রজ্ঞাময়। সূরা শূরা আয়াত 51। কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী ওহী এসেছে কয়েকভাবে: জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, নবীদের স্বপ্নের মাধ্যমে, অন্তরের প্রত্যাদেশের মাধ্যমে, পর্দার আড়াল থেকে যেমন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকাংশ ওহী এসেছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওহীর কয়েকটি মূল কাজ রয়েছে। প্রথমত, তাওহীদ। ওহী ছাড়া মানুষ আল্লাহকে সঠিকভাবে চিনতে পারে না। দ্বিতীয়ত, হালাল হারাম নির্ধারণ। মানুষের যুক্তি সীমিত। ওহী নির্ধারণ করে কি বৈধ আর কি অবৈধ। তৃতীয়ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠন। ওহী মানুষকে জুলুম থেকে ন্যায়ের পথে আনে। চতুর্থ, আত্মশুদ্ধি ও চরিত্র গঠন। ওহী মানুষের অন্তর ও আচরণ শুদ্ধ করে। এখন আসি রিসালাত প্রসঙ্গে। রিসালাত শব্দটি আরবি ধাতু রাসালা থেকে এসেছে। এর শাব্দিক অর্থ বার্তা পাঠানো, সংবাদ পৌঁছানো, দুতিয়ালির দায়িত্ব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে: বার্তা এবং বার্তা পৌঁছানোর দায়িত্ব এক জিনিস নয়। ওহী হলো বার্তা, রিসালাত হলো সে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। অর্থাৎ রিসালাত মানে শুধু জ্ঞান পাওয়া নয়, বরং সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রয়োগ করা এবং প্রতিষ্ঠা করা। আসুন এখন দেখে আসি নবুয়ত ও রিসালতের সম্পর্ক। নবুয়তের যুগে নবীগণ ওহী পেতেন এবং রিসালতের দায়িত্ব পালন করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে নবুয়তের যুগের সমাপ্তি ঘটে। কিন্তু প্রশ্ন আসে, তাহলে কি আল্লাহর বার্তা বহনের দায়িত্ব শেষ হয়ে গেল? না, বার্তা শেষ হয়নি। শেষ হয়েছে নতুন ওহী আসা। নবুয়তের যুগের সমাপ্তির পর আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েতি যুগের ঘোষণা দেন। বিদায় হজের পর গাদিরে খুম নামক স্থানে আল্লাহ তাআলার নির্দেশ আসে, হে নবী, আপনাকে যা জানানো হয়েছে তা মানুষকে জানিয়ে দিন। যদি না জানান তবে আপনার রিসালত অসম্পূর্ণ থেকে যাবে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে মনোনীত করেন এবং বেলায়েতের ঘোষণা দেন। এর অর্থ এই নয় যে আলী আলাইহিস সালাম নবী হয়েছেন, বরং অর্থ হলো নবুয়তের যুগের শেষ, কিন্তু রিসালতের দায়িত্ব বেলায়েতের মাধ্যমে অব্যাহত রয়েছে। এখন আমরা যদি আগের কথাগুলো স্মরণ করি তাহলে আমরা দেখতে পাবো নবুয়তের যুগের শেষ হয়েছে, নতুন ওহী আসা বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর বার্তা পৌঁছানোর দায়িত্ব শেষ হয়নি। সৃষ্টির শুরু থেকে রিসালত ছিল, নবুয়তের যুগে তার নবীদের মাধ্যমে চলেছে, আর নবুয়তের পর বেলায়েতের যুগে আল্লাহর মনোনীত বান্দাদের মাধ্যমে তা অব্যাহত রয়েছে। রিসালত কোনো যুগের সাথে সীমাবদ্ধ নয়, এটি কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য চলমান একটি দায়িত্ব। আশা করি এ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখেছেন তারা সকলেই রিসালত সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন।
আমরা এরকম ভিডিও আরো আনার চেষ্টা করব। সকলেই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।